সূরা নাস এবং ফালাক পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা নাস এবং ফালাক পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই, আমলটি করতে আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, কিভাবে আমল করবেন শুরুতে বলে দিচ্ছি। আমলের শুরুতে আপনি গ্লাস পানি রাখবেন আপনার সামনে, ভালো ফ্রেশ খাবারের উপযুক্ত রেখে ডেকে রাখবেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন। বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন এরপর রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আপনি আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করেছে, সেই সমস্যা আপনি সমাধান করেছেন। এভাবে বলে তারপরে আপনি সেই সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে সূরা বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. النص. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. যখন পাঠ করে যাও, পানি দেখতে তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. النص. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. النص. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ভাই বা কতবার গুনি গুনে 3 বার পাঠ করবেন, 3টি ফু দেবেন। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে
ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন পানিতে। প্রিয় ভাই, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? আপনার যদি প্রচন্ড পেটে ব্যথা উঠে, কঠিন থেকে কঠিন পেটে ব্যথা, কোনোভাবেই পেটে ব্যথা ভালো হচ্ছে না, আরো বেশি শুরু হয়ে যাচ্ছে, আপনি চিৎকার চেঁচামেচি করছেন, তো প্রিয় ভাই দেখা যায় এই সমস্যার মধ্যে যদি আপনি পড়ে যান, সাথে সাথে ডাক্তারও কাছে পাওয়া যাচ্ছে না, বা ডাক্তার যেখানে রয়েছে সেখানে যেতে অনেক সময় লাগবে, তারপরে যাতায়াতের পথ ভালো না, রাস্তাঘাট ভালো না, কিভাবে যাবেন? এই মতো অবস্থায় দুশ্চিন্তার কারণে এভাবে সূরা পাঠ করে পানিতে ফু দিয়ে, পানিতে দম দিয়ে সেই পানি আপনি পান করুন, নিয়ত করে দেখবেন সাথে সাথে পেটে ব্যথা ভালো হয়ে যাবে। আপনি নিজে আমলটি করে পানি পান করতে পারেন, অন্য কাউকে দিতে পারেন, নিয়ত করে যদি পান করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বরকতে সব সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।